আমার পিছনে যে ভাঙাচোরা বাড়িটা দেখতে পাচ্ছ, এটাই হচ্ছে বিখ্যাত কবি সেই কাশিরাম দাসের বাড়ি। যদিও এই বাড়িটা এখনও রেনোভেট করা হয়নি, যে সেটা সরকারের পক্ষ থেকে হোক কিংবা গ্রামবাসীর পক্ষ থেকেই হোক। আমি চাইবো সরকার এখানে হস্তক্ষেপ করুক এবং হস্তক্ষেপ করে এটাকে একটা পর্যটন স্থল বানাক, যাতে করে লোকাল লোকেদের আরও বেশি একটা ইনকামের সোর্স এখান থেকে বেরিয়ে আসে। আপনারা জানেনই আমি এখন সিঙ্গি গ্রামে আছি, পূর্ব বর্ধমান জেলার। তো এই সিঙ্গি গ্রামেই আরেকটাও জিনিস হয়, আমি তার নমুনা বা তার ব্লগটা আমি এর পরের ভিডিওতে আমি আপনাদের দেব, যেটা হচ্ছে সিঙ্গি গ্রামের বিখ্যাত ক্ষেত্রপাল পুজো। সেটা তো এই সিঙ্গি গ্রামকে একটা মহানতার দিক থেকে বা একটা নামের বিশাল নাম পাওয়ার দিক থেকে একটা এগিয়ে নিয়ে গেছে বটেই, কিন্তু যদি এই জায়গাটাকে যদি রেনোভেট করা হয়, নতুন একটা কিছু দেখার মতন জায়গা করা হয়, কাশিরাম দাসের যেসব পুঁথি আছে সেই হিসাবে ওই পুঁথিপত্রগুলোকে সংগ্রহ করে মিউজিয়াম বানানো হয়, কাশিরাম দাসের একটা মূর্তি করা হয়, তাহলে আমার মনে হয় গ্রামের লোকজন এখানে বেশি খুশি হবে, তাদের ইনকামের পথ একটা বেড়ে যাবে এবং মানুষও এই জায়গাটার ব্যাপারে চিনবে, কাশিরাম দাসকে চিনবে। নাহলে কিন্তু এই কাশিরাম দাস দিন দিন না কি বলবো মাটির ভিতরে চাপা পড়ে যাবে। সম্ভবত এগুলো সবই কাশিরাম দাসের বাড়ি। এই পুরো এলাকাটাই কাশিরাম দাসের বাড়ি। এই মন্দিরটা নতুন করেছে নাকি? এটা কাশিরাম দাস ভিতরে। এই দেখুন এখানে একটা কাশিরাম দাসের অবয়ব বা মূর্তি একটা করে রাখা আছে বটে।